जानो देख लो मिट गई दूरियां मैं यहाँ So hey guys, Momin here and welcome back to my channel guys. আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি কিভাবে আপনার যে কোনো ফটো দিয়ে মাত্র এক ক্লিকেই ঠিক এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করবেন। তো জানতে ভিডিওর সাথেই থাকুন। তো চলুন ভিডিও শুরু করি। তো ভিডিও শুরুতে একটা কথা বলতেই হচ্ছে, যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখুন, তাহলে যখনই আমাদের এই চ্যানেলে এমনই নতুন কোনো ভিডিও আপলোড করা হবে সেই ভিডিওটিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন ভিডিও শুরু করি। গাইজ, প্রথমে আপনাদের এই ফটো স্লাইড শো অ্যাপটিকে ইনস্টল করতে হবে। অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। এছাড়াও আপনাদের সুবিধার জন্য এই অ্যাপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা ওখান থেকেও খুব সহজেই এই অ্যাপটিকে ইনস্টল করে নিতে পারেন। এরপর অ্যাপটিকে ওপেন করতে হবে। অ্যাপটি ওপেন করলে আপনারা এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের ভিডিও টেমপ্লেট। তো এখান থেকে যে টেমপ্লেটটা আপনাদের পছন্দ হবে সেটা ব্যবহার করে আপনারা আপনার ছবি দিয়ে স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে টেমপ্লেট রয়েছে। তো এগুলো আপনারা দেখে নেবেন। এখান থেকে আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে একটিকে সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমি এই যে এটাকে সিলেক্ট করছি। টেমপ্লেটের উপরে যখন আপনারা ক্লিক করবেন, প্রথমে টেমপ্লেটটা ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনার সামনে একটি অ্যাড শো করবে। অ্যাডটি দেখা হয়ে গেলে উপরে ক্রস চিহ্নতে ক্লিক করে আপনারা অ্যাডটি কেটে দেবেন। এরপর আপনার সামনে গ্যালারি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনার ফটোগুলো সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি কিছু ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আপনারা ইচ্ছে মতো আপনি ফটো সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে বেশি নিচ্ছি না, তিনটেই নিচ্ছি। আপনারা চাইলে আরও নিতে পারেন। তো আমি এই তিনটেই রেখে দিলাম। এরপর ওপর এখানে ডানে ক্লিক করতে হবে। এরপর আপনারা চাইলে এই যে এখানে ক্লিক করে ফটোগুলোকে ঠিকভাবে ক্রপ করে নিতে পারেন। ওকে, এরপর নেক্সটে ক্লিক করে আবারও নেক্সট ফটোটি ক্রপ করে নিতে পারেন, অথবা অটোতে ক্লিক করলে অটোমেটিক কাট হয়ে যাবে। এরপর ওপর এখানে ডানে ক্লিক করতে হবে। এরপর এই যে এখানে ক্লিক করতে হবে, তাহলেই দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্ট্যাটাস ভিডিও রেডি হয়ে গিয়েছে। তো এরপর এখানে এই যে থিমস রয়েছে, যদি আপনাদের এই থিমটা ভালো না লাগে তাহলে এখানে আরও থিম রয়েছে, এগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। এই যে এখানে ক্লিক করবেন তাহলে এই থিমগুলো অ্যাড হয়ে যাবে। ওকে, তো আমি এটাকে সিলেক্ট করছি। এরপর এখান থেকে ব্যাকে এসে আপনারা এখানে আপনার ইচ্ছে মতো আপনি মিউজিক অ্যাড করে নিতে পারেন। এই যে মিউজিকে ক্লিক করতে হবে। এরপর আপনার ফাইল ম্যানেজারের সমস্ত মিউজিকগুলো এখানে শো করবে। তো এখান থেকে আপনারা এই যে মিউজিকটা নিতে চান সেটা নিয়ে নিতে পারেন, এখানে প্লে করে দেখতে পারবেন। এরপর ইউজে ক্লিক করলেই সেই মিউজিকটি অ্যাড হয়ে যাবে। তো আমি এখান থেকে এটাই নিচ্ছি। ইউজে ক্লিক করলেই এই মিউজিকটা চলে আসবে। ওকে, এরপর এই ভিডিওটিকে গ্যালারিতে সেভ করার জন্য উপর এখানে সেভে ক্লিক করতে হবে। এরপর যদি আপনারা এই ভিডিওতে ওয়াটারমার্ক না রাখতে চান তাহলে এই যে অ্যাড ওয়াচ অ্যাডে ক্লিক করবেন। ওকে, তাহলে একটি অ্যাড শো করবে, তাহলে আপনার ভিডিওতে কোনো রকম ওয়াটারমার্ক থাকবে না। ওকে, তো একটি অ্যাড দেখে নেবেন আপনারা। তো আমি এই অ্যাডটিকে ফুল ওয়াচ করে নিচ্ছি। ওয়াচ করা হয়ে গেলে এখানে ক্রস চিহ্নতে ক্লিক করে অ্যাডটি কেটে দেবেন, তাহলেই ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস, আজকের এই ভিডিওটি পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আপনাদের যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও চাইলে আমাকে সরাসরি ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। আমার ইনস্টাগ্রামের লিংক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে। তো দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওতে।